রাহুল চিৎকার করে দৌড়াতে চায় কিন্তু শরীর নড়ছে না। বুড়ি এগিয়ে আসে। এত রাতে আমার গাছতলায় কেন এসেছো বাছা? হ্যালো বন্ধুরা, আবারও নেশা আপনাদের মাঝে আরো একটু ভয়ঙ্কর মতের গল্প। চলুন সুপার যা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো তাল গাছ। লোকেরা বলতো সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না, কারণ সেই গাছের নিচে নাকি একটা বুড়ি বসে থাকে, চুল ছাড়া, চোখ বড় বড়, মুখে অদ্ভুত হাসি। এখন শহর থেকে আসা এক তরুণ এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে গ্রামে বেড়াতে এসেছিল মামার বাড়ি। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে চ্যালেঞ্জ নেই। তাল গাছের নিচে গিয়ে 5 মিনিট দাঁড়াবে। সবাই চুপ, কেউ কিছু বলে না। তেদারুতা রাহুল হাতে টর্চ নিয়ে যায় তাল গাছের কাছে। চারদিক নিস্তব্ধ, কেবল তাল পাতার হালকা শব্দ। হঠাৎ টর্চটা নিভে যায়। সে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। তার পিছনে কারো নিঃশ্বাস ফেলা শব্দ। সে ঘরে তাকায়। এই উনি আবার করে এবার সামনে দাঁড়িয়ে একটা বুড়ি, সাদা শাড়ি, চৌন্ত তোলা আছে, আর মুখে সে অদ্ভুত হাসি। রাহুল চিৎকার করে দৌড়াতে চায় কিন্তু শরীর নড়ছে না। বুড়ি এগিয়ে আসে, বলে, হে তোরাতে আমার গাছতলায় কেন এসেছো বাছা? তারপর শুধু একটা হাওয়ার ঝাপ দাও। আর পরদিন সকালে লোকজন দেখে তাল গাছের নিচে পড়ে আছে রাহুলের টর্চ। আর রাহুল তার হদিশ আর কেউ পায়নি কখনো।